আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন আমার চাকরি চলে গেছে। আমি একটা পার্লারে কাজ করতাম। আমার পার্লারের কাজটা চলে গেছে কারণ আমি চাকরি ছাইড়া দিছি ওইখান থেকে। ওদের সাথে আমার কথা মিল হয় নাই, যেরকম মিল ছিল ওরকম কথা কাজে মিল হয় নাই, তাই আমি ওইখান থেকে চাকরি ছেড়ে দিয়েছি। আর এখন দেখতেছেন আমি হাইটে হাইটে আরেক জায়গায় যাইতে আসি। ওইটা দেখছেন কত বড় বড় বিল্ডিং। এখানে 10 তলা আছে, 12 তলা আছে। ওইখানে লিফটে দিয়ে উঠতে হয়, আর আমি লিফটে উড়ি না, আমি সিঁড়ি বাইয়া উড়ি, কারণ আমার ভয় করে। এটা একটা পুরাটা, এটার নাম বলে যে এমারাস। এখানে অনেক ফ্যামিলি থাকে, অনেক মানুষ থাকে। তো আমি হাইটা যাচ্ছি কারণ আজকে আমার যে ড্রাইভার ছিল, ড্রাইভারটা আজকে আরেক দিকে চলে গেছে। তো সেই কারণে আমি রোদে দিয়ে হাঁটতে হাঁটতে আমি আরেকটা চাকরি ব্যবস্থা করার জন্য যাচ্ছি। দেখতেছেন কি পরিমাণ রোদ পড়তেছে। এই যে ইটগুলো দেখতেছেন খুব গরম হয়ে আছে। আমার কাছে কোনো ছাতা নাই, আমি হাইটে হাইটে যাচ্ছি, আপনারা দেখতেছেন। তো আসলে সত্য কথা বলতে কি, কাজ করলে কিন্তু শরম না, কিন্তু হারাম খাইলে শরম, খারাপ কাজ করলে শরম। কিন্তু হ্যাঁ, যেটা কাজ করবেন আপনি একদম হালাল কাজ করবেন, এটাতে কোনো শরম নাই। তা আমি কি কাজ করি, কোথায় যাই, আসলে আমি আপনাদের সাথে সব কথাই শেয়ার করি। আমার ভালো লাগে শেয়ার করতে, তাই আমি শেয়ার করি। এই দেখতেছেন আমি এখানে চলে আসছি এদের বাড়িতে। আসার পরে এখন আমি সিঁড়ি বাইয়া বাইয়া দোতলা উঠতেছি। আসলে এখানে লিফট আছে, আমি লিফটে উঠি না, কারণ আমার লিফটে আমার ভয় করে। যাই হোক, অবশেষে আমি চলে আসছি বাড়িতে। আসার সাথে সাথে এটা দরজাটা খুলে দেওয়ার পরে আমি ভিডিও করার জন্য প্রস্তুত। আমি ভিডিও করার জন্য পাগল হয়ে আছি। এ দেখেন আমি ভিডিও করতেছি। এরা কিন্তু দরজা খুলে দিয়ে কিন্তু রুমে ঢুকে গেছে। তো ওনার সাথে কথা হয়েছে যে আমি ভিডিও করব। উনি ভিডিও করতে আমার অধিকার করছে, তাই আমি ভিডিও করলাম। আর এখন আসি মাত্র কাজ করব। এখন কথা বলবো ওনার সাথে আগে, যে ওনার বাড়িতে আমি কাজ করব, উনি কিভাবে আমাকে কাজে রাখবে, কিভাবে আনবে, কয় টাকা দিবে। হ্যাঁ, ওনার সাথে কথা কনফার্ম করে তারপর আমি কাজ শুরু করব। এখনও কথা হয় নাই। তো আমার ভিডিওটা শেষ করার পরে হয়তো ওনার সাথে কথা বলে আমি, হ্যাঁ, আমার কাজ হিসাবে আমাকে কয় টাকা দিবে ওটা ওনার সাথে আমি কাজশিট করে আমি কাজ শুরু করুম। এর মধ্যে বলতেছি আপনাদেরকে, দেখেন এর বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এত সুন্দর বাড়িতে, হ্যাঁ, মানে বাড়িটা তেমন কাঁচরা না, পরিষ্কারে আছে। তারপরেও উনি পরিষ্কার পছন্দ করে, যেত উনি আমাকে আনছে যে আরও পরিষ্কার করে রাখতে হবে। তো ওনার সাথে এখন আমার কন্ট্যাক্ট হবে যে আমি এখানে কাজ করলে সে আমাকে কয় টাকা দিবে, ঘন্টা কত টাকা দিবে, বা একদিন কাজ করলে কত টাকা দিবে, এবং কি উনি, হ্যাঁ, শুধু আজকে কাজ করাবে নাকি আমাকে প্রতি সপ্তাহ নিয়ে আসবে, নাকি প্রতি মাসে, নাকি 15 দিনে ওনার এই বাড়িতে আমাকে কাজ করার জন্য আনবে। আমি ওনার সাথে এটা কথা বলে এটা কনফার্ম করতে হবে। তারপরে আপনাদের সাথে যখন কাজ করার পরে কিন্তু আমি খুবই ক্লান্ত, 5 ঘন্টা 6 ঘন্টা এক লাগায় করতে গেলে খুবই ক্লান্ত হয়ে যায়। তখন কিন্তু ভিডিও করার সময় থাকে না। তো কাজ ধরার আগে কিন্তু ভিডিও করে ফেললাম। একটা কথা মনে রাখবেন, বুঝছেন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে, বুঝছেন, আল্লাহ না চাইলে কিছু করতে পারে না। এই যে পার্লারের তো আমার চাকরিটা চলে গেছে, আমার কোনো আশ্বাস নাই। কেন আশ্বাস নাই? আমার কাজ আছে, অনেক কাজ আছে, আমি যেখানে যাব ওইখানে কাজ মিলে। একটা কথা মনে রাখবেন, ভালো মানুষ যেখানে যায় তার দাম থাকে। চোর ডাকাত যেখানে যায় তার সেখানে কিন্তু রেকর্ড হয়ে যায়, যে এখানে চোর ডাকাতিটা, এটা চোর ডাকাত, রেকর্ড হয়ে যায়। ভালো মানুষের কোনো রেকর্ড নাই। ভালো মানুষের কথা ভালো মানুষে বলে। তো একটা কথা মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। একটা যদি চলে যায় আর একটা ব্যবস্থা করার মালিক আল্লাহ। তো আমার একটা চলে গেছে, আর একটা ব্যবস্থা কিন্তু আল্লাহ অতি সহজে করে দিছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা তো দেখতেছেন যে আমি কি সুন্দর একটা বাড়িতে, কি সুন্দর একটা পরিবেশে আসছি আমি কাজ করার জন্য। আপনারা নিজের চোখে দেখতেছেন, আমি আর কি বলবো বলেন। তো এই বাড়ির মানুষ কিন্তু অনেক ভালো, অনেক ভদ্র মানুষগুলা।